আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা তো জানেন আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পছন্দ করি। বর্তমানে অবস্থান করছি আমি লক্ষ্মীপুর জেলায়। কিছুদিনের জন্য ভ্রমণে এসেছিলাম। আর এখানকার মানুষকে যখন জিজ্ঞাসা করলাম যে এইখানে কী বিখ্যাত স্থান রয়েছে, তারা আমাকে এমন একটি স্থানের নাম বলল যে স্থানের নাম শুনেই আমার অন্তরে একটা শিহরণ তৈরি হয়ে গেল। আমি মনে সিদ্ধান্ত নিয়ে নিলাম এই স্থানে যদি না যাই তাহলে অ্যাডভেঞ্চার প্রিয় যেই মানুষটা আমি, তার জন্য জীবনের অনেক কিছুই মিস হয়ে যাবে। তাই চলে গেলাম পরিবারকে সাথে করে নিয়ে, আমার ভবিষ্যৎ অ্যাডভেঞ্চার প্রিয় ছেলেকে খুলে নিয়ে এই বিখ্যাত জমিদার বাড়ি। জমিদার বাড়ির দিকে ঘিরে এখানকার মানুষের মধ্যে বেশ কিছু কথা প্রচলিত রয়েছে। জানা গিয়েছে খুবই জালিম প্রকৃতির ছিল এই জমিদার এবং নিরীহ মানুষদেরকে খুবই অদ্ভুত অদ্ভুত শাস্তি সে দিত। বিশেষ করে তার সামনে যে দিঘিটা রয়েছে সে দিঘিটার মধ্যেই নাকি নিরীহ মানুষদেরকে সে বন্দি করার পর একটা পর্যায়ে হত্যা করে সে দিঘির মধ্যে ফেলে দিত, অথবা এই জমিদার বাড়িতে গোপন অনেকগুলো সুড়ঙ্গ রয়েছে যে সুড়ঙ্গগুলোর মধ্যে তাদেরকে রেখে দেওয়া হতো। অনেকক্ষণ পর্যন্ত এই জমিদার বাড়ির বিভিন্ন স্থানে হেঁটে হেঁটে পর্যবেক্ষণ করার পর আমি চিন্তা করছিলাম, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, যদি রাতের বেলায় এই জমিদার বাড়িতে আসতাম তাহলে এখানকার পরিবেশটা কেমন হতো, কিংবা যে মানুষগুলোকে সে বিনা অপরাধে হত্যা করেছিল তাদের কারো ভূত কিংবা আত্মার দেখা কি আমি পেতাম। এমন একটা চিন্তা করে করে জমিদার বাড়ির আরও একটি অংশের দিকে হেঁটে যাচ্ছিলাম। এই যে ভয়ানক দেখতে এই বাড়িটা, এটা সিঁড়ি দিয়ে নামার পরেই ডান পাশে এই পুকুর কিংবা দিঘিটা রয়েছে যেদিকে আমি যেতে চেয়েছিলাম, কিন্তু সেখানকার স্থানীয় মানুষ যিনি আমার সঙ্গে গিয়েছিল তিনি আমাকে দিঘির দিকে যেতে দেয়নি কোনো এক অদ্ভুত কারণে। জমিদার বাড়িটি বর্তমানে অনেকটা পরিত্যক্ত হয়ে গিয়েছে। একটা সময় এটা পরিপূর্ণ একটি সুন্দর বাড়ি ছিল। এই জমিদার বাড়ি পর্যবেক্ষণ করতে গিয়ে আরও অনেকগুলো তথ্য আমি জানতে পারি। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে, এটা যখন প্রথম উদ্বোধন করা হয় অর্থাৎ সন্ধান পাওয়া যায়, তখন প্রত্নতাত্ত্বিক বিভাগ এখান থেকে বেশ কিছু সন্দুক পায়, যে সন্দুকগুলোর মধ্যে অদ্ভুত সব প্যাটার্ন কিংবা অদ্ভুত সব তালা ছিল, যেখান থেকে অনেক কষ্ট করে দক্ষতার সাথে দুটি সন্দুক খুলতে পারলেও বাকিগুলো খোলা সম্ভব হয়নি। যে দুইটি সন্দুক তারা খুলতে পেরেছিল তার মধ্যে একটিতে রূপার এবং অন্যটাতে তামার জিনিস তারা পেয়েছিল, বিভিন্ন ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস এক কথায়। এই জমিদার বাড়ির চারপাশে চমৎকার সব পিলার এবং একই রকম কারুকাজ দিয়ে তৈরি করা রয়েছে। এখান থেকে জানা যায় এই যে জমিদার বাড়িটি যেই সদস্যগুলো তৈরি করেছিল, অর্থাৎ যে কারিগররা তৈরি করেছিল, এরকম আরও একটি বাড়ি যেন দ্বিতীয়বার কেউ তৈরি করতে না পারে সেটার জন্য প্রত্যেকটা কারিগরকে এই জমিদার হত্যা করেছিল, এমনটাও শুনতে পাওয়া যায়। এই এলাকার এক সাপুড়ে এই জমিদার বাড়ি এলাকা থেকে চিন্তা করেছিল যে সাপ ধরে নিয়ে যাবে এবং সেগুলো সে সংরক্ষণে রাখবে। এই চিন্তা করে সে যখন এই এলাকায় প্রবেশ করে, তখন কিছু দূর যাওয়ার পরেই সাপ ধরার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেইগুলো যখন সে দেয়, কিংবা বলা হচ্ছে সে যখন বাঁশি বাজায়, তখন এমন এমন সব বিষাক্ত সাপ জমিদার বাড়ির বিভিন্ন গর্ত থেকে বেরিয়ে আসে, যেটা দেখে সে অবাক হয়ে যায় এবং প্রচুর পরিমাণে সাপ ছিল যেটা সে কল্পনা করেনি। একটা পর্যায়ে সে সেখান থেকে যে কোনোভাবে জীবন নিয়ে ফিরে আসে এবং সে বাকি মানুষদেরকে বর্ণনা করে যে এই ধরনের বিষাক্ত সাপ এই এলাকায় আগে কখনো দেখতে পাওয়া যায়নি। তার কথা অনুযায়ী সেখান থেকে যে সে বেঁচে ফিরেছে সেটা পুরোটাই হচ্ছে আল্লাহর অশেষ রহমত। এই ধরনের ঘটনাগুলো শুনে শুনেই আমি জমিদার বাড়ির বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করছিলাম, কারণ আমি চিন্তা করছি এখন তো আর সাপ জিন ভূত কিংবা এগুলোর কোনো ভয় নেই। তাই জমিদার বাড়ির প্রত্যেকটা অলি গলি, প্রত্যেকটা সিঁড়ি কিংবা প্রত্যেকটা সুড়ঙ্গের ভিতরেই ঢুকে পর্যবেক্ষণ করতে হবে যে আসলে তখনকার সংস্কৃতি কিংবা তখনকার ঐতিহ্য আসলে দেখতে কেমন ছিল। সব দিক বিবেচনা করে যেটা বুঝতে পারলাম যে কিছু না কিছু ঘটনা অবশ্যই এখানে সত্য, আর কিছু কিছু ঘটনা হয়তো বা লোকে মুখে চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু লোক মুখে সেই কথাগুলোই ছড়িয়ে পড়ে যেগুলো তারা কম বেশি শুনে থাকে।
তাই সত্য মিথ্যা যাচাই না করে ভ্রমণ করে আসাটাই মুখ্য বিষয় মনে করলাম। ভ্রমণের একটা পর্যায়ে গিয়ে আমার ক্যামেরাম্যানকে বললাম, অনেকক্ষণ পর্যন্ত তুমি যেহেতু আমাকে এই ভৌতিক এরিয়াটা ভিডিও করে দিচ্ছ, তাই তোমার ভিডিওটা যদি না করি তাহলে এটা একটা নাইনসাফি হয়ে যাবে, আসো তোমাকে একটা ভিডিও করে দিই। অবশেষে ক্যামেরাম্যানকে এই ভৌতিক এরিয়ার একটা সিঁড়িতে তুলে দিলাম। সে যেন একটু মনের আনন্দে এই ভৌতিক এরিয়াটা একটু দেখে মনকে বুঝ দিতে পারে, সেটার জন্য। অবশেষে সন্ধ্যা হওয়ার আগে আগেই আমরা এই স্থানটি ত্যাগ করলাম, কারণ সন্ধ্যা হওয়ার আগে এখানে অন্ধকার নেমে আসছিল, যেহেতু চারিদিকে জঙ্গল এবং প্রচুর পরিমাণে গাছ দিয়ে ঘেরা। তাই আপনারা কখনও যদি লক্ষ্মীপুর আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই স্থানটি ভ্রমণ করার জন্য। আরও একটি এরকম ভৌতিক কিংবা ভালো জায়গার ভিডিও নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।